Okay. Okay, so just I'm sharing my screen. I think the screen is perfectly visible to everyone. I'm sorry, maybe I got the wrong one. Okay, just give a minute. Okay, আসলে আপনার ইংরেজি আসলে শুরু হয় হচ্ছে গিয়ে যে একেবারে আপনার বললেন যে, স্যার এত বেসিক কেন জাজ করতে চাচ্ছেন? তো এটার মূল কারণ এটাই হচ্ছে কিন্তু আপনি, মেইন। হ্যাঁ, এইটাই হচ্ছে গিয়ে যে মেইন, একেবারে এক্সাক্ট হচ্ছে এটা। আপনি স্যার যদি অনেকে এইটা, শুরু করে যে হচ্ছে টেন্স দিয়ে, কিন্তু টেন্সের না, আগেই হচ্ছে এটা কমপ্লিট করা দরকার। ইয়েস, বা সেন্টেন্স দিয়ে ডেফিনেটলি, শুরু করে, আর টেন্স আসলে হ্যাঁ, বোঝা যায় না যদি সে পার্সন স্পিচ ক্লিয়ার না থাকে। ক্লিয়ার না হয়, নেভার এন্ড এভার, কখনোই পারবে না। জি তো স্যার। এই জায়গাটাতে হচ্ছে গেছে আমাদের অনেকেই শুরু করতে লজ্জাবোধ করে, অনেকেই মানে ভাবে যে আসলে এখান থেকে শুরু করলে ছাত্রছাত্রীরা কি ভাববে। আসলে আমি তো আসছি মূলত শিখাইতে, হ্যাঁ, এবং আমি চেষ্টা করি হচ্ছে গেছে যতটুকু পারফেক্ট হওয়া যায় শিখানোর ক্ষেত্রে, এবং স্টুডেন্টদেরকে হচ্ছে গিয়ে যে দুইটা ক্রাইটেরিয়াতে জাজ করা। প্রথমত হচ্ছে গিয়ে যে আমি মানে একেবারে আমার ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট থাকতে পারে, আবার একেবারে না জানা স্টুডেন্ট থাকতে পারে। সো আমি ধরে নিই হচ্ছে গিয়ে যে যে আমি একেবারে না জানাদেরকে পড়াচ্ছি। কেন? এটা একটু পরে বুঝবেন যে আসলে এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে গিয়েছে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি আমাদের ভাষা না। তো অন্য ভাষা শিখতে গেলে ওই ভাষার যেই আপনার হচ্ছে গিয়ে যে নিজস্ব একটা স্টাইল আছে, ওইটার সাথে পরিচিত হওয়াটা খুব দরকার। ওইটার সাথে পরিচিত হইতে গেলেই হচ্ছে গিয়ে যে আমাদের এই পার্টস অফ স্পিচ বা আপনার হচ্ছে গিয়ে যে বাক্য বা বক্তব্যের অংশটুকু বুঝতে হবে। কেন? কারণ হচ্ছে গিয়ে যে আসলে এইগুলোর সমন্বয়ে ইংরেজি ভাষাটা হয়। আমরা যেটা লিখতেছি, যেটা দেখতেছি, যেটা পড়তেছি, যেটা বুঝতেছি, যেটা শুনতেছি, এই শব্দটা সবগুলোই হচ্ছে গিয়েছে এটার অংশ। সো আপনি যদি যে কোনো জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আপনি যত ভালো বুঝবেন, ওই পুরো বডিটা তত ভালো বুঝবেন, ঠিক না? আমরা বলি অ্যানাটমি, কেন ডাক্তারি করতে গেলে হচ্ছে গিয়ে যে আপনার পুরো কঙ্কালটা ধরে ধরে পার্টস টু পার্টস কেন শিখাইতে হয়, কেন বলতে হয় ওই পার্টস এর ভিতরে এটা আছে, ওই পার্টস এর ভিতরে এটা আছে, এটা এটার সাথে কানেক্টেড। কারণ হচ্ছে যে আপনি যদি পুরো হিউম্যান বডি স্টাডি করতে যান, তাহলে আপনাকে ইচ এন্ড এভরি সিঙ্গেল লিম্বস, হ্যাঁ, আর্টারিজ, তারপরে হচ্ছে কি যে বোনস, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হয়। ইংলিশও সেম, একদম সেম। তো এইখান থেকে হচ্ছে গিয়ে যে আমাদের আসলে বার্ডস অফ স্পিচ সম্পর্কে হচ্ছে গিয়ে যে খুব ভালো একটা ধারণা থাকা চাই। তো এটা আপনারা সবাই জানেন যে এখানে হচ্ছে গিয়ে যে আপনার 8 প্রকারের হচ্ছে গিয়ে যে বার্ডস অফ স্পিচ। আমি আসলে ওইটা নিয়ে হচ্ছে গিয়ে যে খুব বেশি কনসার্ন না, কারণ আপনারা নাম নাম জানেন। আমি কনসার্ন হচ্ছে গিয়ে যে আসলে ওগুলোর অ্যাপ্লিকেশনটা নিয়ে, সেন্টেন্সে এগুলোর অ্যাপ্লিকেশনটা কি, এইটা নিয়ে। So, আজকের ক্লাস হচ্ছে গিয়ে টোটালি এটা নিয়ে থাকবে। ওকে, এর মধ্যে ফার্স্ট যেই হচ্ছে গিয়ে যে পার্টস অফ স্পিচের যে ফার্স্ট ইয়েটা, সেটা হচ্ছে নাউন। নাউন কি সেটাও আপনারা জানেন। আমার মনে হয় আপনাদেরকে মেমোরাইজ করার কিছু নাই এখানে। হচ্ছে গিয়ে যে সাধারণত আমরা বলি যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নাম, শুধু নাম না, কোনো ধারণা, কোনো হচ্ছে গিয়ে যে আপনার নাম, তারপরে প্রাণী, এই ধরনের বস্তু, হ্যাঁ, কাল, ভাব, এই সব কিছুই হচ্ছে গিয়ে যে আসলে নাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যে একটা ইংরেজি বাক্যে নাউনের ফাংশনটা কি, সে কি কাজ করে, হ্যাঁ, সে আসলে কি কাজ করে, এইটা হচ্ছে গিয়ে যে আমাদের মূল জানার বিষয়টা হচ্ছে গিয়ে যে এইটা। তো আপনার এইখানে দেখেন যে আমি
সুন্দর করে হচ্ছে গিয়ে যে এই জায়গাটাতে আমি বলছি যে নাউনের জন্মই হয়েছে আপনার সাবজেক্ট অথবা অবজেক্ট এর কাজ করার জন্য। তাহলে আমি এখন হচ্ছে গিয়ে যে আসলে বুঝতে হবে তাহলে সাবজেক্ট এন্ড অবজেক্টটা কি। আমরা জানি যে একটা ইংরেজি বাক্যের মিনিমাম তিনটা অংশ আছে, অথবা বলতে পারেন যে ম্যাক্সিমাম তিনটা অংশ আছে। যেটাই বলে সেটা কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সকল প্রকার ইংরেজি বাক্য স্ট্রাকচারটা ফলো করে, যে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই তিনটা। এর মধ্যে সাবজেক্ট হচ্ছে যিনি কর্মটা অর্থাৎ অ্যাকশনটা পারফর্ম করেন, আর অবজেক্ট হচ্ছে ওটা যেটা অ্যাকশনটা রিসিভ করে। ওকে, যেমন আমি যদি বলি হচ্ছে গিয়ে যে আই প্লে ফুটবল, আইতে হচ্ছে গিয়ে যে সাবজেক্ট। কেন সাবজেক্ট? কারণ প্লে বা খেলা যে অ্যাকশনটা সেটা আমি করতেছি, কিন্তু ফুটবলটা হচ্ছে গিয়ে যে অবজেক্ট। কেন? যেই ভার্বটা হচ্ছে সেইটার রিসিভারটা হচ্ছে গিয়ে যে অবজেক্ট। তাহলে আপনার এইটা হচ্ছে গিয়ে যে ইংরেজি বাক্যের কমন স্ট্রাকচার, যে রকমই হোক না কেন এভাবেই থাকে। আপনার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ইভেন প্যাসিভও এইটাই থাকে। তো নাউনের কাজটা হচ্ছে গিয়ে যে সে আসলে সাবজেক্ট পজিশনে বসে অথবা হচ্ছে গিয়ে যে অবজেক্ট পজিশনে বসে। এখন এই অবজেক্ট পজিশনটা আপনার ভার্বের হয়। যেমন আমি বলছি আই প্লে ফুটবল, এখানে ভার্বের হচ্ছে গিয়ে যে অবজেক্ট আছে। আবার হচ্ছে গিয়ে যে এই অবজেক্টটা প্রিপোজিশনের হয়। হ্যাঁ, প্রিপোজিশনের অবজেক্ট হয়। ওই নাউন বা প্রনাউন হচ্ছে গিয়ে যে ওই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করে। হ্যাঁ, আই এম গোয়িং টু স্কুল, এখানে সে হচ্ছে গিয়ে যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। তো এইটা হচ্ছে গিয়েছে নাউন অথবা প্রনাউনের কাজ, যে নাউন আর প্রনাউন অনলি অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট অর অ্যাজ এন অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। এটা হচ্ছে নাউন আর প্রনাউনের কাজ। সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, আমরা আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, এটা হচ্ছে গিয়ে যে ক্লিয়ার করার মূল চেষ্টা থাকবে এটা। এখন যদি আপনি নিচে দিয়েতে যান তাহলে দেখেন যে আমি এখানে কিছু হচ্ছে যে সেন্টেন্স দেওয়ার চেষ্টা করছি। দ্য বয়, এখানে দ্য বয়েজ প্লে ওয়েল, দ্য টিম ইজ প্লেইং উইথ সাকসেস। এই যে উইথ সাকসেস আপনার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আপনার এইখানে ভার্বের হচ্ছে গিয়ে যে অবজেক্ট হিসেবে বসছে। আয়রন ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাকশন, এই যে ফর কনস্ট্রাকশন, ফর প্রিপোজিশন, কনস্ট্রাকশনটা তার অবজেক্ট হিসেবে বসছে। তো এইখানে যদি আপনি দেখেন যে হচ্ছে কোন কোন লাইনে একটা বোল্ড করা আছে ওয়ার্ড, কোন কোন লাইনে দুইটা আছে। যে দুটো বোল্ড করা আছে দুটোই হচ্ছে গিয়েছে নাউন। অনেস্টি নাউন, অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট, পলিসি নাউন, অ্যাক্ট অ্যাজ এন অবজেক্ট। আয়রন নাউন, অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট, কনস্ট্রাকশন অ্যাক্ট অ্যাজ এন অবজেক্ট। এটা হচ্ছে গিয়েছে নাউন অর প্রনাউনের কাজ। এরপরে আছে প্রোনাউন। সো আসলে প্রোনাউন বলতে এটাও নাউন। কেন? প্রো প্লাস নাউন। প্রো মানে ইনস্টেড অফ, প্রো মানে হচ্ছে যে পরিবর্তে। তো প্রোনাউন মানে হচ্ছে কি আসলে নাউনের পরিবর্তে। সো নাউনের পরিবর্তে কেন? আসলে নাউন যদি আমরা রিপিটেডলি ব্যবহার করি দেন ভাষা তার মাধুর্যতা হারায়। দ্যাট মিনস ইফ উই ইউজ নাউন frequently then the language loses its beauty, এর সৌন্দর্যতা হারায়। সৌন্দর্যতা হারালে কি হয়ে যায়? ল্যাঙ্গুয়েজ বিকামস ভেরি ক্লিশে, হচ্ছে গিয়ে যে অর্ডিনারি হয়ে যায়। তো এইটা যাতে হচ্ছে রিপিটেড, যাতে হচ্ছে গিয়ে যে রিপিটেশনটা যাতে অ্যাভয়েড করা যায় সেজন্য হচ্ছে আসলে প্রনাউনের হচ্ছে উৎপত্তিটা হয়েছে। তো এইটা দেখেন ভেরি সিম্পল, হচ্ছে গিয়ে যে একটা সেন্টেন্স আছে এখানে, রহিম ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরি ডে। এখন এই যে হিটা আমি বসাইছি এখানে, হি, হিটা হচ্ছে গিয়েছে প্রোনাউন। এখানে কিন্তু আমি নাউন রহিম বসাইলেও হচ্ছে গিয়েছে হইতো। ধরেন ফর এক্সাম্পল আমরা হচ্ছে গিয়েছে আহ রহিম সম্পর্কে একটা রচনা লিখবো, তাহলে কতবার, হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ড রহিম উড বি রিপিটেড?
ডেফিনেটলি ইন নিউমারাস টাইমস, অসংখ্যবার রিপিট হবে। সো এখন যদি বারবার রহিম 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 বলতে থাকি তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সৌন্দর্য নষ্ট হইলে হচ্ছে গিয়েছে আপনার ভাষাটা কেমন মনে হবে, বুঝেন? আসলে সবাই তো হচ্ছে গিয়ে যে কি চায়, আমরা আমরা হচ্ছে গিয়ে যে এম্বালিশমেন্ট চাই, আমরা বিউটি চাই, ঠিক না? হ্যাঁ, সবকিছু সুন্দরভাবে করতে চাই, উইথ পারফেকশন করতে করতে চাই। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে পারফেকশনটা নেসেসারি। যেমন ধরুন হচ্ছে কোথাও হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে, কোথাও অবজেক্ট হিসেবে বসবে, ডেফিনেটলি রহিম সাবজেক্ট হিসেবে বসলেও রহিম বসবে, অবজেক্ট হিসেবে বসলেও রহিম বসবে। কিন্তু যখন আমরা রহিমের পরিবর্তে প্রনাউন বসাবো তখন কোথাও হি বসাবো, কোথাও হিম বসাবো, কোথাও হু বসাবো, কোথাও হুজ বসাবো, কোথাও হ্যাঁ, কোথাও বা হচ্ছে কি যে হু এবার বসাবো, হ্যাঁ, হুমসো এবার বসাবো। ডেফিনেটলি দেয়ার উড বি ডিফারেন্ট, হ্যাঁ, ওয়ার্ডস। দ্য সেম পার্সন রহিমকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট ওয়ার্ডস। এটা হচ্ছে গিয়ে যে আসলে প্রোনাউনের কাজ। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে হচ্ছে গিয়েছে আপনি জিজ্ঞেস করবেন, তাহলে আমার মনে হয় যে আহ, আপনাদের যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা হচ্ছে গিয়ে যে আহ, বুঝতে না পারেন, তাহলে ওটা আমরা ক্লিয়ার করে সামনের দিকে আগাবো। তাহলে বুঝে এখানে গেছে? রহিমটা হলো আপনার নাউন, আর ই রহিমটা যে হলো দেওয়া নাউন, আছে, হ্যাঁ, ওইটা প্রোনাউন নাকি? প্রোনাউন, জি ওটা হ্যাঁ, প্রোনাউন, ওইটা সর্বনাম। হচ্ছে প্রোনাউন। ওকে, জি। এখন দেখেন আমাদের আরো পরে গেলে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো কেন আসলে এত গুরুত্বপূর্ণ। এখন দেখেন নিচের বাক্যগুলোতে আন্ডারলাইন করা প্রতিটি শব্দ হচ্ছে প্রোনাউন। আই, এখন দেখেন আই লাইক হিজ স্টাইল, দ্যাট ইজ এ গুড বুক, দে আর সার্চিং ফর এ গুড রিডার। এখন ধরেন হচ্ছে গিয়ে যে ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে যে রোমানা হচ্ছে গিয়ে যে আইএলটিএস থেকে, তো উনার হচ্ছে গিয়ে যে উনি কি পাবেন, উনি হচ্ছে গিয়ে যে এল ফার্স্ট নাম্বার অফ প্রোনাউন্স পাবেন উনি হচ্ছে গিয়ে যে এক্সাম। তালভিভ হচ্ছে গিয়ে যে ইংরেজি বলবে, তো তালভিভ কে অনেক প্রোনাউন ব্যবহার করতে হবে। তালবিব একাডেমিক বই পড়বে, অনেক পরিমাণ রেফারেন্স হচ্ছে গিয়ে যে প্রোনাউনের পাবে। ডেফিনেটলি হচ্ছে গিয়েছে উনাকে কোন প্রোনাউনটা কাকে রেফার করতেছে সেটা জানতে হবে, নাহলে উনি টেক্সট পড়বে কিন্তু বুঝবে না। কেন? কারণ হচ্ছে গিয়েছে প্রোনাউন গুলো কোন নাউনের পরিবর্তে বসছে সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। না হলে কিন্তু হচ্ছে গিয়ে যে লজিক্যাল যে হচ্ছে গিয়ে যে আপনার একটা টেক্সটের যে হচ্ছে গিয়ে যে মিনিং আছে সেই মিনিংটা উনি হচ্ছে গিয়ে যে ডিকোড করতে পারবে না। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে প্রবলেম ফেস করবে। যেমন এখানে দ্যাট বসছে, দ্যাট ইজ এ গুড বুক, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা ভালো বই, ওইটা কোনটা? ডেফিনেটলি হচ্ছে গিয়েছে আগে হয়তো বলছে, ধরুন ফর এক্সাম্পল হচ্ছে গিয়েছে আপনি যদি একটা ভালো বইয়ের হচ্ছে গিয়ে নাম বলেন, আমার এখানে ধরেন হচ্ছে আহ আমি বললাম যে আমার এখানে একটা জিআরির বই আছে, হ্যাঁ, জিআরির একটা বই আছে। তো আমি বললাম যে ম্যানহাটনের জিআরির বইটা হচ্ছে গিয়ে যে একটা গুড বুক। সো ওইটা এখন আর এখানে ম্যানহাটন জিআরির বই না বলে আমি বললাম যে হচ্ছে গিয়ে যে দ্যাট বুক, হ্যাঁ, দ্যাট ইজ এ গুড বুক। তাহলে ওর বুঝতে হবে, তালবিব এটা বুঝতে হবে যে হচ্ছে গিয়ে যে এখানে দ্যাট দ্বারা ওই বইটাকে বুঝাইছে যেটা আগে রেফার করছে। তো ওইটারও আবার কিছু আপনার সিস্টেম আছে। রোমান আপনাকে হচ্ছে গিয়ে যে ওই জিনিসটা বুঝতে হবে আইএলটিএস রিডিং এ, বিশেষ করে প্যাসেজ 3 তে আপনার স্যার, হচ্ছে গিয়ে যে, হ্যাঁ জি বলেন। স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার মতো করেই কন্টিনিউ করেন। যদি ধরেন এরকম যদি হয়তো চেক করার জন্য একটু চেক করতেন তাহলে আমি বোধহয় ভালো অবশ্যই বুঝতে পার আপনাদের ক্লিয়ার হওয়া আপনাদের যেত। ইয়েস, আপনাদের এটা শেষে দিয়ে হচ্ছে গিয়ে যে অনেকগুলো আপনার হচ্ছে গিয়ে এক্সারসাইজ আছে। সো আমরা ওগুলাতে যাবো, ওগুলাতে যাই হচ্ছে গিয়ে যে আপনার চেক করবো। ওকে, এই ইয়েতে অনেকগুলো এক্সারসাইজ আছে। আমি একটু হচ্ছে গিয়ে যে ব্রিফলি হচ্ছে গিয়ে যে ওদের একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। একটু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ তো বুঝেন হচ্ছে গিয়ে যে আসলে নাউন বা প্রনাউন সম্পর্কে সে আমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন প্রোভাইড করে। এটা হচ্ছে গিয়ে যে অ্যাডজেক্টিভ। আমরা ওই যে নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ এগুলো বলে মানে হচ্ছে গিয়ে যেটা সংজ্ঞার জন্য বলতে পারি, বাট নাউন বা প্রনাউন সম্পর্কে যদি কোনো তথ্য দিতে হয় আপনাকে, তাহলে ডেফিনেটলি সেটা অ্যাডজেক্টিভের মাধ্যমে দিতে হবে। আমি হচ্ছে যে বললাম যে তালবিব খুব ভালো ছাত্র, ইনিশিয়ালি বললাম যে তালবিব
ধরেন উনি বলছেন ইংরেজিতে খুবই উইক, আমি বললাম যে তালবিব ইংরেজিতে উইক, তালবিব ইজ উইক ইন ইংলিশ। কিন্তু উনি বলছে, উনি কিন্তু শুধু উইক বলেন, উনি বলছে খুবই দুর্বল। সো এই যে দুর্বল, উইক হচ্ছে গিয়ে যে নাউনটা, এমনি বলছে খুবই দুর্বল, সো উইক, ভেরি উইক, হ্যাঁ, টু উইক। এখন যেহেতু নাউনের আগে বসছে, ডেফিনেটলি এইটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওর ফাংশনটা হচ্ছে এটা, সে নাউনের আগে বসে নাউন সম্পর্কে হচ্ছে নামকে গিয়েছে মডিফাই প্রসিডিউর করছে। মডিফাই করছে, মূলত বিশেষায়িত করতেছে, মডিফাই করতেছে, এটা হচ্ছে ওর কাজ। এখানে আমি বললাম যে হি ইজ এ গুড বয়, সাকিব টু 5 বলস, এখানে আব্দুল আলিম ইজ এ ক্লেভার বয়। সো দিস আর হচ্ছে গিয়ে যে আপনার মানে সোফার খুবই ইজি আর কি। আমরা আরো বড় বড় ইয়েগুলো দেখবো একটু পরে। হ্যাঁ, আমি এখানে হচ্ছে কি যে একটা, দেখবেন যে একটা বাড়তি একটা তথ্য দিচ্ছি, যে হচ্ছে যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রনাউনের পূর্বে বসে। এইটা হচ্ছে কি যে আপনাকে এনশিওর করতে হবে যে অনলি আপনার নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভস নেভার প্রিসিড বিফোর এনি অ্যাডভার্ব, এনি ভার্ব। ইট অ্যাডভার্বের মাস্ট পূর্বে প্লেস, হচ্ছে শুধুমাত্র নাউন বা প্রনাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, আর কারো আগে বসবে না। যেমন দেখেন আমি বলছি বয়, তারপরে বললাম যে গুড বয়, তারপরে বললাম যে ভেরি গুড বয়। এখন যে বয় তার আগে বসছে যে শব্দটা গুড, এটা ছিল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা বসছে ভেরি, এটা হচ্ছে গেছে অ্যাডভার্ব। ওকে, আমি বলছি আপনারা সব জানেন, বাট হচ্ছে গিয়েছে হাউ ডিফারেন্ট ওয়ার্ডস আর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অ্যাক্টস ইন এ সেন্টেন্স। এইটা হচ্ছে গিয়ে যে আপনাদের ওইভাবে আমাদের ব্যর্থতা, যে আমরা হচ্ছে গিয়েছে ফেল করছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দ্য পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি নেটটা ওয়ার্ক ইন এ আসতেছে সেন্টেন্স। করে আসতে হ্যাঁ, তালবির কিছু বলছেন? কথাগুলো পারিনি এটার জন্য। আচ্ছা, ভেঙে ভেঙে আসতেছে না? আচ্ছা, আচ্ছা, আমি বলছি যে জি। আহ, শুধুমাত্র অ্যাডজেক্টিভটা নাউন বা প্রনাউনের পূর্বে বসবে, আর কারো পূর্বে বসবে